নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, অ্যান আইডিয়াল গ্যাস আন্ডারগোজ দ্য কমপ্লিট প্রসেস ABCA as shown in the PV diagram. It rejects 50 joule of heat during AB and absorbs 80 joule of heat during CA. During BC, there is no transfer of heat and 40 joule of work is done by the gas. তাহলে what should be the area of the closed curve ABCA? আমাদের এখানে ABCA একটা কার্ভ দিয়েছে এবং এখানে একটা হিট এক্সচেঞ্জের গল্প দিয়েছে। তাহলে আমাদের জানতে চেয়েছে যে এই যে ভেতরে এরিয়াটা আমাদের এনক্লোজড আছে, এই এরিয়াটা কত। ঠিক আছে, তাহলে দেখো আমরা কেমন করে করব এটা। খুব সহজে আমরা বলতে পারি যে প্রথমত এই প্রসেসটি একটি সাইক্লিক প্রসেস। ঠিক আছে, সাইক্লিক প্রসেস মানে কি, যে ইনিশিয়াল স্টেট এটাই কিন্তু ফাইনাল স্টেট। ইনিশিয়াল স্টেট থেকে ও নানান রকম পাথে ঘুরে ও কিন্তু আবার সেই জায়গাতেই আসছে। এই সব ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে ইন্টারনাল এনার্জির যে চেঞ্জ, দ্যাট ইজ ডেল ইউ, এটা জিরো হয়। কেন? কারণ এই ক্ষেত্রে কোনো রকম টেম্পারেচারের চেঞ্জ হয় না। বোঝা গেল? সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি চেঞ্জ জিরো হয়। এইটা হচ্ছে সবথেকে বড় হিন্ট আমাদের। তাহলে আমাদের ফার্স্ট ল থেকে আমরা কি পাই, যে হিট টেকেন ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ওয়ার্ক ডান। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, যে সাইক্লিক প্রসেস যখন আমরা কনসিডার করব ডেল ইউটা জিরো হয়ে যাবে। তাহলে ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ হয়ে যাবে। অর্থাৎ যে পরিমাণ হিট নেবে সেটাই কিন্তু ওয়ার্ক ডান হবে। কিন্তু আমাদের ওয়ার্ক ডান নিয়ে কী কাজ, খেয়াল করে দেখো, একটা অ্যাক্সিসের যখন বা একটা 2 ডাইমেনশনাল ফিগারের যখন এরিয়া আমাদের বের করতে হয়, ধরো এই ফিগারটার এরিয়া আমাদের বের করতে হচ্ছে, আমাদের কিন্তু এইটা বেরোয় এরিয়াটা ইন টার্মস অফ এক্স ইন্টু ওয়াই। বোঝা গেছে? সেক্ষেত্রে দেখো এইখানে অ্যাক্সিস কী আছে, এখানে অ্যাক্সিস আছে কিন্তু পি আর ভি। তাহলে পি ভি আমাদের যে এরিয়াটা বেরোবে সেটা বেরোবে ইন টার্মস অফ পি ইন্টু ভি। পিভি কী ডিনোট করে বা রিপ্রেজেন্ট করে, পিভি কিন্তু রিপ্রেজেন্ট করে ওয়ার্ক ডানকে। এটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে দেখো, আমরা যদি কতটা হিট ইনপুট বা আউটপুট হচ্ছে ওই নেট সাম যেটা আমরা বের করব, আমরা যদি নেট সামকে বের করতে পারি তাহলে আমরা কি পাবো, ওয়ার্ক ডানের হিসাব পেয়ে যাব এবং সেটাই কিন্তু আমাদের এখানে এরিয়া হবে। তাহলে আমরা অঙ্কটা সলভ করা শুরু করি। ফার্স্টে আমরা কি কনসিডার করব, প্রসেস এবি। প্রসেস এবি যখন কনসিডার করব তখন দেখো যে কি বলেছে, ইট রিজেক্টস 50 জুল অফ হিট ডিউরিং এবি। আমরা সাইনও ফলো করব। যেমন যখন বলবে হিট ছাড়ছে বা রিজেক্ট করছে আমরা নেগেটিভ সাইন নেব, এবং যখন বলবে হিট অ্যাবজর্ব করছে তখন আমরা পজিটিভ সাইন নেব। কিন্তু যদি কোনো কিছুই না করে তখন আমরা জাস্ট জিরো নিয়ে নেব। দেখো এবির ক্ষেত্রে কি বলছে, 50 জুল অফ হিট রিজেক্ট করছে। তার মানে আমাদের এবির ক্ষেত্রে যে ডেল কিউটা কী হবে, ডেল কিউ এবি বা কিউ এবি আমরা ধরি সহজে, কিউ এবিটা কী হবে, -50 জুল। অ্যাবজর্বস 80 জুল অফ হিট ডিউরিং সিএ। তাহলে সিএর ক্ষেত্রে কত হচ্ছে, সিএ প্রসেসের ক্ষেত্রে কিউ সিএ প্লাস 80 জুল। কিন্তু ডিউরিং বিসি কি বলেছে, কোনো রকম হিটের ট্রান্সফার হচ্ছে না। তাহলে ডিউরিং বিসি আমাদের হিট এক্সচেঞ্জ বা কত হবে, 0। এইখানেই 40 জুল অফ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাসটা কাজে লাগছে না, কারণ আমাদের হিসাবটা শুধুমাত্র করছি আমরা হিট ইনটেক বা হিট আউটপুট যাই বলি না কেন তার ওপর। তাহলে আমাদের নেট সাম অফ হিটটা কত আসছে,
আমাদের আসছে কিউ ইকুয়ালস টু কিউ এ বি প্লাস কিউ সি এ প্লাস কিউ বি সি। এইটা আমাদের কী বেরোচ্ছে -50 প্লাস 80 প্লাস 0 জুল। আমাদের অ্যান্সার আসছে 30 জুল, যেটা কিনা আমাদের হিট ইনটেক, আর এইটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের হিসেব। বুঝে গেছে? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে অপশান এ 30 জুল। অত্যন্ত সহজে আমরা জাস্ট হিট ইনটেক এবং আউটপুটকে ক্যালকুলেট করে আমরা এখানে ওয়ার্ক ডান বা এই যে এরিয়াটা বের করে ফেললাম, এবং এরিয়াটা কেন ওয়ার্ক ডান হচ্ছে আমরা সেটাও এখানে বললাম। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী অঙ্কে মুভ করি। A horizontal fire hose with a nozzle of cross-sectional area 5/√21 into 10 to the power -3 meter square delivers a cubic meter of water in 10 seconds. What will be the maximum possible increase in temperature of water while it hits a rigid wall? কি বলেছে? neglecting the effect of gravity. তাহলে গল্পটা কি? গল্পটা হচ্ছে একটা ওয়াল আছে, এবং একটি ফায়ার হোসের পাইপ আছে। মানে ফায়ার হোস মানে দমকলের যে পাইপগুলো হয়, মোটা পাইপ, সেই মোটা পাইপগুলো আছে। এই মোটা পাইপটা থেকে ফুল ফোর্সে দেওয়ালে জল ফেলা হচ্ছে। জলটা যখন দেওয়ালে গিয়ে আঘাত করছে, সেই সময় বলেছে যে জলের টেম্পারেচার কতটা ইনক্রিজ করবে, এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে ফার্স্টে দেখো কি বলেছে। ফার্স্টে আমাদের বলেছে একটা ক্রস সেকশনাল এরিয়া কার, নয় হোস পাইপটার, 5/√21 into 10 to the power -3 মিটার স্কোয়ার, একে আমরা এ ধরে নিই। আর কি বলেছে? আর বলেছে রেট অফ হিট ট্রান্সফার, যেটাকে আমরা কিউ বলতে পারি। এটা কত বলেছে? এটা বলেছে হচ্ছে আ কিউবিক মিটার অফ ওয়াটার ইন 10 সেকেন্ডস, মানে 1/10 কিউবিক মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এইবার দেখো আমরা এখান থেকে ভেলোসিটি, বা ভেলোসিটি বলবো না, স্পিড বলবো, স্পিড অফ ওয়াটার বের করতে পারবো। কেমন করে? সিম্পলি আমরা যদি রেট অফ হিট ট্রান্সফারকে ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ডিভাইড করে দিই, তাহলে রেট অফ হিট ট্রান্সফার কত? 1/10 মিটার কিউব পার সেকেন্ড। আর এটা কত? 5/√21 into 10 to the power -3 মিটার স্কোয়ার। দেখো তোমাদের মনে হয়েছে হয়তো যে আমি কিউ/এ কেমন করে লিখলাম ডাইরেক্টলি। এটা খুব সহজ যদি তোমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস করতে পারো। খেয়াল করে দেখো, আমার উপরে ডাইমেনশন কি আছে? মিটার কিউব পার সেকেন্ড, আর নিচে কি আছে? মিটার স্কোয়ার আছে। মিটার কিউব পার সেকেন্ড, আর নিচে কি আছে? মিটার স্কোয়ার আছে। স্কোয়ার আর কিউবের 3টা কেটে গেল, তাহলে আমাদের নেট ডাইমেনশন কী বেরোচ্ছে? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কার ইউনিট? স্পিডের ইউনিট। আমরা সিম্পলি ডাইমেনশনাল অ্যানালাইসিস করে এরকম করে ইনস্ট্যান্ট ফর্মুলা জেনারেট করতে পারি। এই ট্রিকটা তোমরা যত প্র্যাকটিস করবে তত ভালো করে শিখতে পারবে। ঠিক আছে, দেখো এবার আমরা এখানে স্পিড অফ ওয়াটার পেলাম। নেক্সট, এই ওয়াটারটা গিয়ে দেওয়ালে লাগছে। এবার খেয়াল করে দেখো, এই ওয়াটারটা একটা স্পিডে মুভ করছে। এই ওয়াটারের একটা কিন্তু মাস আছে। একটা মাস যখন একটা পার্টিকুলার স্পিডে মুভ করে, তার নিজের মধ্যে একটা কাইনেটিক এনার্জি ডেভেলপ করে, এবং ওই কাইনেটিক এনার্জিটাতে নিয়ে যখন সে দেওয়ালে ধাক্কা মারছে, তখন হিট একটা জেনারেট হচ্ছে এবং জলের টেম্পারেচারটা ইনক্রিজ করছে। তাহলে এই যে হিটটা জেনারেট হচ্ছে বা হিটটা বা যে টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে, এর জন্য কে দায়ী? এর জন্য দায়ী হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। আমরা তাহলে বলতে পারি কাইনেটিক এনার্জি অফ
ওয়াটার যেটা পাচ্ছি সেইটা ইকুয়ালস টু কি হিট জেনারেটেড ইন দ্য ওয়াল, তাই তো? তাহলে কাইনেটিক এনার্জি আমরা কি জানি ক্লাসিক্যাল মেকানিক্স থেকে? সিম্পলি হাফ mv স্কোয়ার। হিট জেনারেট কি জানি? এম এস স্পেসিফিক হিট ইন্টু ডেল টি চেঞ্জ ইন টেম্পারেচার। এম এম ক্যান্সেল, ডেল টি কী হবে? ভি স্কোয়ার বাই 2s। ক্লিয়ার? ভি কত পাচ্ছি আমরা? ভি পাচ্ছি হচ্ছে এটা আমরা যদি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে পাবো যে √21 বাই 5 ইন্টু 10 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, তার মানে √21 বাই 5 ইন্টু 10⁻² মিটার পার সেকেন্ড। তাহলে √21 বাই 5 ইন্টু 10⁻² হোল স্কোয়ার ইন্টু 1 বাই 2 ইন্টু এস কত? এস হচ্ছে স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট মানে জলের স্পেসিফিক হিট কত? 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু খেয়াল করে দেখো আমরা এখানে প্রত্যেকটা ইউনিট এসআই নিয়েছি, এইটা হচ্ছে সিজিএস ইউনিট। তাহলে আমরা এসআইতে কনভার্ট করব। একে কেমন করে কনভার্ট করব? 1 ইন্টু 4.2 জুল, ক্যালোরিকে জুলে কনভার্ট করলে 4.2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। পার গ্রাম আছে, পার গ্রাম মানে আমি যখন 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করব ও কেজি হয়ে যাবে। তাহলে এর ইউনিটটা হচ্ছে জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা কি হবে? 4.2 ইন্টু 10³ জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই আমাদের আসছে। ঠিক আছে, এবার দেখো √21কে স্কোয়ার থেকে তুললে এটা হয় 25 ইন্টু 10⁻⁻4 ইন্টু 2 ইন্টু 4.2 ইন্টু 10³ আমি এখানে 10 স্কোয়ার করতে পারি এবং একে 42 করতে পারি। খেয়াল করে দেখো যে 21 2 দিয়ে কাটছে, এবং তোমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করো খেয়াল করে, তাহলে আমাদের অ্যান্সার যেটা বেরোবে সেটা আমরা একটু ক্যালকুলেট করে নিই। সেটা আমাদের বেরোবে 1 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? তাহলে আমাদের জলের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। আমাদের পরবর্তী অঙ্ক দেখো, হোয়াট উইল বি দ্য মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম অফ অ্যান আইডিয়াল গ্যাস কনসিস্টিং অফ রিজিড ডায়াটমিক মলিকিউলস। দেখো তাহলে আমরা প্রথমে কি দেখব, যে ফর এ গ্যাস in temperature T the internal energy is U কি হয়? F/2 nRT হয়, যেখানে F কি? F কে বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম বা ডিগ্রিজ অফ ফ্রিডম। N কি? N হচ্ছে নাম্বার অফ মোলস, আর আমরা জানি গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টি কি জানি? টেম্পারেচার। ক্লিয়ার? এবার যদি আমরা চেঞ্জ ইন ইউ দেখি, তাহলে ডেল ইউ কী হবে? এফটা তো কনস্ট্যান্ট ডিগ্রি অফ ফ্রিডম, এনটাও কনস্ট্যান্ট, আরটাও কনস্ট্যান্ট। কি ভ্যারি করছে? টেম্পারেচার ভ্যারি করছে। আমরা ডেল ইউ পেলাম F/2 nR ডেল টি। এটুকু বুঝতে পারা গেছে। নেক্সট আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি জানি?
ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ক্লিয়ার? ডেল ডাব্লিউ মানে পি ডেল ভি। কিন্তু দেখো প্রশ্নে বলে দিয়েছে কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউম মানে ডেল ভিটা 0 হবে আমার, তাই ওয়ার্ক ডানও 0 হবে। আমরা ইজিলি বলতে পারি ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ। এবার দেখো ডেল কিউ মানে কি বলতে পারি আমরা? খুব সহজে বলতে পারি এন সিভি ডেল টি। আমরা এটা জানি, এই ফর্মুলাটা খুবই নোন ফর্মুলা। তাহলে এবার যদি আমরা ডেল কিউ আর ডেল ইউকে ইকুয়েট করি তাহলে কি পাবো? এন সিভি ডেল টি ইকুয়ালস টু এফ বাই টু এন আর ডেল টি। এখান থেকে এন এন ক্যান্সেল হলো, ডেল টি ক্যান্সেল হয়ে গেল, আমরা পেলাম সিভি ইকুয়ালস টু এফ বাই টু আর। ক্লিয়ার? এখন আমাদের কাছে চ্যালেঞ্জটা কি? আমাদের কাছে চ্যালেঞ্জটা হচ্ছে একটা ডায়াটমিক মলিকিউলের ডিগ্রি অফ ফ্রিডম বের করা, বা ডিওএফ যাকে আমরা বলি সেটা বের করা। একটা ডায়াটমিক মলিকিউলের শেপ কেমন হয় আমরা সবাই জানি, একটা ডাম্বেল শেপ হয়, দুটো অ্যাটম একটা বন্ডের সাথে লেগে থাকে। ঠিক আছে? ডিওএফ এর ফর্মুলা হচ্ছে 3n-k। এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস বা অ্যাটমস। কেটা কি? কে হচ্ছে নাম্বার অফ কনস্ট্রেন্টস। কনস্ট্রেন্টস কথাটার মানে হচ্ছে বাধা। যখন একটা পার্টিকেল ফ্রি থাকে এর কিন্তু কোনো বাধা নেই, এ যেমন ইচ্ছা যেদিকে ইচ্ছা মুভ করতে পারে বা যেমন ইচ্ছা ভাইব্রেট করতে পারে। আমি যদি মনে করি যে এ একটা জায়গায় ফিক্স থেকে ভাইব্রেট করবে, তুমি দেখো এ এক্স অ্যাক্সিস বরাবরও ভাইব্রেট করতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবরও ভাইব্রেট করতে পারে, জেড অ্যাক্সিস বরাবরও ভাইব্রেট করতে পারে। এর কিন্তু কোনো বাধা নেই, এ যে কোনো ডাইরেকশনে ভাইব্রেট করতে পারে। কিন্তু ডায়াটমিক মলিকিউলে দেখো এ যখনই এক্স অ্যাক্সিস বরাবর ভাইব্রেট করতে যাবে তখন কিন্তু এই যে বন্ডটা আছে এই বন্ডটা একে কনস্ট্যান্ট করে দিচ্ছে। এই বন্ডটা একে একটা পার্টিকুলার ডাইরেকশানে ভাইব্রেট করতে বাধা দিচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি ফর এ ডায়াটমিক মলিকিউল নাম্বার অফ কনস্ট্যান্টস কে কত? একটা। কেন? ও একটা বন্ড আছে ওর মধ্যে, যদি দুটো বন্ড থাকতো 2 হতো। ঠিক আছে? তাহলে নাম্বার অফ মলিকিউল কত? 2। তাহলে ডিওএফ বা এফ যেটা আমরা এখানে বলছি, এফ কত হবে? 3 × 2 নাম্বার অফ পার্টিকেল দুটো -1 দ্যাট ইজ 5। তাহলে ডায়াটমিক মলিকিউলের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হয়? 5 হয়। তাহলে আমরা সিভি কত পাচ্ছি? এফ বাই 2r পাচ্ছি, মানে 5/2r। দিস উইল বি আওয়ার সিভি বা স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, যেটা আমাদের জানতে চেয়েছে, মানে অপশন বি আমাদের। বুঝতে পারা গেছে? ওকে, সো নেক্সট প্রবলেম। পরবর্তী প্রবলেমটা দেখো, খুব ইন্টারেস্টিং একটি প্রবলেম। Two black bodies A and B have equal surface areas, are maintained at temperature 27 degrees centigrade and 177 degrees centigrade respectively. What will be the ratio of the thermal energy radiated per second by A to that by B? তাহলে আমাদের অঙ্কটা কি নিয়ে? আমাদের অঙ্কটা হচ্ছে দুটো ব্ল্যাক বডি নিয়ে। তাহলে প্রথমে আমরা কি জানি ব্ল্যাক বডিটা কি? ব্ল্যাক বডি একটি এমন পার্টিকুলারলি বা পারফেক্টলি ডিজাইন বডি যে কিনা আশেপাশে সমস্ত রকম রেডিয়েশনকে অ্যাবজর্ব করে নিতে পারে, এবং এটাও বলা যায় যে যে যত ভালো অ্যাবজর্ব করতে পারে সে তত ভালো এমিট করতে পারে।
তাই ব্ল্যাক বডিকে যখন একটা পার্টিকুলার টেম্পারেচার টিতে মেনটেন করা হয়, দেখা গেছে যে এ একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স দেখায়। সেটা কি? ব্ল্যাক বডি এমিটস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই জিনিসটা অবজার্ভ করেছিলেন ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক যখন এই কার্ভটাকে ড্র করেন, তখন ফ্রিকোয়েন্সি যে কার্ভটা আসে, ফ্রিকোয়েন্সি কার্ভটা সেটা কেমন আসে? এরকম আসে ফর ডিফারেন্ট টেম্পারেচারস। ঠিক আছে, উনি এই কার্ভটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছিলেন এবং নানান রকমভাবে উনি একটি প্ল্যাঙ্কস ল বলে ব্ল্যাক বডি রেডিয়েশনের যে ডিস্ট্রিবিউশনটা আছে, এইটা হচ্ছে এনার্জি আর এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে প্ল্যাঙ্ক এক্সপ্লেন করার চেষ্টা করেছিলেন এবং সেখান থেকে যখন আমরা ডেরাইভ করে থার্মাল এনার্জি radiated per unit area per unit time বের করি, তখন আমরা কি পাই? যে এইটা হয় সিগমা টি টু দি পাওয়ার 4 এর সমান। যেখানে এই যে সিগমা একটা কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? এটি হচ্ছে স্টিফানস কনস্ট্যান্ট এবং তোমরা সবাই জানো এই লটাকে বলা হয় স্টিফান বোলজম্যান ল। আর টি কি? টি হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচার অফ দ্য ব্ল্যাক বডি। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের যে ফার্স্ট ব্ল্যাক বডিটা আছে তার টেম্পারেচার বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সেকেন্ড যে ব্ল্যাক বডি আছে সেটা বলেছে 177 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা T1 কত পাচ্ছি? T1 পাচ্ছি 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমাদের অ্যাবসোলিউট টেম্পারেচার লাগবে, তাই 27 প্লাস 273, এইটা হয় তোমার 300 কেলভিন। তার মানে T1টা হচ্ছে 300 কেলভিন। এবার T2টা বের করি। T2 হচ্ছে 177 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাবসোলিউট টেম্পারেচারে, 177 প্লাস 273 দ্যাট ইজ 0। এখানে হচ্ছে 5 হাতে 1, 450 কেলভিন। T2 হচ্ছে 450 কেলভিন। ক্লিয়ার? আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে রেশিও। কার রেশিও? থার্মাল এনার্জি রেডিয়েটেড বাই এ বাই বি, কিউএ বাই কিউবি। এইটা কি হবে? সিগমাটা তো কনস্ট্যান্ট। T1 বা টিএ, আমরা টিও বলতে পারি এটাকে, T1 টু দি পাওয়ার 4 আর T2 টু দি পাওয়ার 4, আমরা এটা বলতে পারি। সিগমা সিগমা কাটলো। T1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 300 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 450 টু দি পাওয়ার 4। আমরা একটু সিম্পলিফাই করি এটাকে, 300 বাই 450 ফ্র্যাকশন টু দি পাওয়ার 4, 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 9 45, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে 2/3 টু দি পাওয়ার 4 আসছে। 2 টু দি পাওয়ার 4 মানে আমরা কি জানি? 16। আর 3 টু দি পাওয়ার 4 মানে আমরা কি জানি? 81। অতএব কিউএ ইস টু কিউবি আমরা কত পাচ্ছি? 16:81 পাচ্ছি ফ্রম দ্য স্টিফানস বোলজম্যান ল। তাহলে আমাদের অপশন কোনটা? সি ইজ কারেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা। আমাদের পরবর্তী প্রবলেমটা কি বলেছে দেখো। A metallic block of mass 20 kg is dragged with a uniform velocity of 0.5 meter per second on a horizontal table for 2.1 second.
দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন দ্য ব্লক অ্যান্ড দ্য টেবিল ইজ 0.10 বা 0.1 বলতে পারি। What will be the maximum possible rise in temperature of the metallic block if the specific heat of the block is 0.1 CGS unit? আমাদের এখানে একটা জি এর ভ্যালু মানে অ্যাপ্রক্সিমেট করে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছে, আর বলেছে যে যে হিটটা রাইজ হচ্ছে মানে টেম্পারেচার রাইজ হচ্ছে সেটা ইউনিফর্মলি রাইজ হচ্ছে, আর টেবিলের সাথে যে ব্লকের মানে টেবিল যে হিটটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে সেটাকে ইগনোর করতে বলেছে। গল্পটা খুব সহজ। এখানে দেখো একটা টেবিল আছে, টেবিলটা একটা মেটালিক ব্লক আছে, এবার এই মেটালিক ব্লকটাকে টানা হচ্ছে, টানার সময় এইখানে ফ্রিকশনের জন্য একটা হিট তৈরি হচ্ছে, টেবিলের সাথে যে মেটালিক ব্লকটার ফ্রিকশন হচ্ছে তার জন্য একটা হিট তৈরি হচ্ছে। এই হিটটার জন্য এই মেটালিক ব্লকটার টেম্পারেচার কিছুটা রাইজ করছে, কতটা রাইজ করছে আমাদের সেইটা জানতে চেয়েছে। এখানে 4টে অপশনের মধ্যে কোনটা ট্রু, এইটা হচ্ছে সহজ সরল গল্প। অঙ্কটা আমরা কেমন করে অ্যাপ্রোচ করব দেখো। প্রথমেই যেহেতু একটা ফ্রিকশনের গল্প আছে, আমরা প্রথমেই বের করে নেব যে ফ্রিকশনাল ফোর্সটা কত, দ্যাট ইজ এফএস। কী হয় ফর্মুলা? স্ট্যাটিক ফ্রিকশন মিউএস, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইনটু এমজি হয়, আমরা এটা জানি ফ্রিকশন থেকে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের আমাদের কোএফিসিয়েন্ট কত বলেছে? মিউএস, মিউএস বলেছে 0.1, এম কত বলেছে? এম বলেছে 20 কেজি, আর জি আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরেছি। তাহলে এত নিউটন আমরা ফ্রিকশনাল ফোর্স পাচ্ছি। ক্লিয়ার? এবার খেয়াল করে দেখো যে এই যে ফ্রিকশনটা হচ্ছে, এই ফ্রিকশনাল ফোর্সটাকে ওভারকাম করার জন্য একটা ওয়ার্ক ডান হচ্ছে, সেই ওয়ার্ক ডানটাই কিন্তু হিটে কনভার্সন হচ্ছে। আমি আরেকবার বলি যে এই যে একটা ফ্রিকশনাল ফোর্স তৈরি হচ্ছে, অর্থাৎ দুটো মুভমেন্টের মধ্যে একটা ফ্রিকশন আছে, তাই একে অপরের এগেনস্টে একটা কাজ করছে বা একটা ওয়ার্ক ডান করছে। এই ওয়ার্ক ডান এগেনস্ট দ্য মুভমেন্ট, এইটাই কিন্তু হিট জেনারেশনের জন্য দায়ী। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমি কি বলতে পারি? ওয়ার্ক ইজ ডান এগেনস্ট দ্য মুভমেন্ট অফ দ্য block which is equal to the heat generated in the block. Clear? আমরা ওয়ার্ক ডান কি জানি? ওয়ার্ক ডান আমরা জানি যে কি হয়, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয়। আর হিট জেনারেটেড কি হয়? হিট জেনারেটেড হয় মাস ইন্টু স্পেসিফিক হিট ইন্টু রাইজিং টেম্পারেচার। সিম্বলিক্যালি লিখি আমরা, ফোর্স কি আছে মানে ফোর্স কি আমাদের? এফএস ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে কি? ভেলোসিটি ইন্টু টাইম। এখানে ভেলোসিটি বলে দিয়েছে 0.5 আর টাইম কত বলেছে? 2.1 সেকেন্ড। তাহলে ভি ইন্টু টি ইকুয়ালস টু মাস ইন্টু স্পেসিফিক হিট ইন্টু রাইজিং টেম্পারেচার, দ্যাট ইজ ডেল টি। তাহলে ডেল টি আমরা কি পাচ্ছি? এফএস ইন্টু ভি ইন্টু টি বাই এম ইন্টু এস, আমরা এটা পাচ্ছি। এফএস কত? 0.1 ইন্টু 20 ইন্টু 10। ভি কত বলেছে? ভি বলেছে 0.5। টি কত বলেছে? টি বলেছে 2.1 ডিভাইডেড বাই এম কত বলেছে? ব্লকটার মাস, ব্লকটার মাস আমাদের বলে দিয়েছে এখানে 20 কেজি, তাই তো? হ্যাঁ 20 কেজি। আর এস কত বলেছে?
এস আমাদের বলে দিয়েছে, খেয়াল করে দেখো 0.1 সিজিএস ইউনিট। স্পেসিফিক হিটের সিজিএস ইউনিট কি হয়? স্পেসিফিক হিটের সিজিএস ইউনিট হয় তোমার ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, কিন্তু আমাদের যেহেতু সবকটা ইউনিটই এসআই, আমাকে এদের এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে এসআই কি হয়? জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? ক্যালোরিকে জুল দিয়ে আমরা কেমন কনভার্ট করব? ক্যালোরিকে আমরা জুলে কেমন করে কনভার্ট করি? ক্যালোরিকে আমরা জুলে কনভার্ট করার জন্য 4.2 দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে এইটা হলো 4.2 জুল পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের গ্রামটাকে কিলোগ্রামে কনভার্ট করতে হবে, আর গ্রামটা ডিভিশনে আছে, অতএব আমরা যদি একে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা ইউনিটটা পেয়ে যাব জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এস কি পাচ্ছি? 0.1 ইন্টু 4.2 ইন্টু 10⁻³। মানে 20 কাটবে, এবং তোমরা যদি টোটালটাকে সলভ করো তাহলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 25 ইন্টু 10⁻⁻4 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটাকে তোমরা যদি ডেসিমেলে কনভার্ট করো তাহলে পাবে 0.0025 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা কিনা আমাদের অপশন এতে আছে। বুঝতে পারা গেল আমরা কেমন করে সলভ করলাম? ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে মুভ করছি।